বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই ভালো আছি কথাটার মানে সুস্থ থাকা, শারীরিক দিক দিয়ে ভালো থাকা। আমি নিজেও যে বললাম আমিও ভালো আছি, মানে আমি শারীরিক দিক থেকে ঠিক আছি, মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু মানসিক দিক থেকে না একদমই ঠিক নেই। এই যে যেদিনকে এই ভিডিওটা দেখছো সেটা ছিল হচ্ছে 15ই আগস্ট। 15ই আগস্টের ভিডিও আমি আজকে বসে এডিট করছি। কি করব, কিছুই ভালো লাগছিল না। বললাম তোমাদের আগের ভিডিওতেই একদমই ভালো লাগছিল না। ভিডিও করব যে সেটাও ভালো লাগছিল না, ভিডিও এডিট করব সেটাও ইচ্ছা হচ্ছিল না। তো সেই জন্যই আর কি আজকে বসে এডিটটা বসেছি। 14ই আগস্ট রাতে, মানে 15ই আগস্টই রাতে বলা যেতে পারে, 24 আগস্ট 11:55, মানে 15ই আগস্ট তখন সবে শুরু হয়েছে। আমরা সবাই মিলে গেছিলাম রাত দখলের লড়াইতে রাত্রে, এবং আমরা অনেকক্ষণই ছিলাম। রাত্রি 2টোর সময় আমি ফিরেছিলাম তখন। তারপরে ফিরে টিভিতে দেখছিলাম কোথায় কি হচ্ছে, কেমন কিরম হয়েছে, দেখে শুয়ে পড়েছিলাম। পরের দিন উঠে সকাল থেকেই মন বড্ড ভার। জানি না হঠাৎ করে কিরম যেন আমরা সবাই বদলে গেলাম। এমনকি আমি নিজের কথাও বলছি, আমি কিন্তু এরম ছিলাম না। হঠাৎ করেই না এই একটা ঘটনা পুরো যেন কেমন নাড়িয়ে দিল, কিরম একটা যেন হয়ে গেলাম, যেন কিছুই ভালো লাগছে না। অফিস যাচ্ছি, যেতে হবে, যাচ্ছি, না গেলে কিছু করার নেই, সেরম একটা ব্যাপার। অফিস যাচ্ছি, কাজ করছি, বাড়িতে আসছি, সারা দিন। আমি একটা মেয়ে, আমি একদমই না কোনো খবরের চ্যানেল পছন্দ করতাম না। একটু বিরক্তি লাগতো, বাবা খবরের চ্যানেল চালালেই ব্যাস আমিও বসে পড়তাম, নয় ফোন ঘাঁটতে বা মায়ের সাথে গল্প করতে বা অন্য ঘরে গিয়ে গান শুনতাম। কিন্তু না, এই কয়েকদিনে আমি সবচেয়ে বেশি যদি কিছু দেখে থাকি সেটা হচ্ছে খবরের চ্যানেল। সমানে মনে হচ্ছে কি হলো, কেমনভাবে হলো, কি মানে জানি না, কি একটা ভেতর চলছে। আর আমার মনে হয় শুধু আমার মধ্যে নয়, এখন এটা সবার মধ্যেই চলছে। আমি যাদের সাথে কথা বলছি, আমার বন্ধু, সে ছেলে হোক মেয়ে হোক যাই হোক, তারাও সে একই কথা বলছে যে না রে, কিছুই ভালো লাগছে না। এই 2-3 দিন যেন কেমন আমাদের জীবনটাকে বদলে দিল। আর এটাও দেখতে পারলাম যে মানুষ চাইলে কত কিছু করতে পারে। মানুষ দেখিয়ে দিল, একটা প্রদীপ নিভে গেছে বলে 1001টা মশাল জ্বলে উঠেছে। সত্যি ভাবলেও না চোখে জল আসে, সত্যি আমার চোখে জল আসছে। কিন্তু ভাবলাম যে যেমন রোজকার কাজে যাচ্ছি, তেমন এটাও আমার একটা কাজ, ব্লগ বানানো। তাই ভাবলাম যে না, আমি এডিট করি আর যেটুখানি আছে তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা যদি কারোর ইচ্ছা হয় আমাকে কমেন্ট করো তোমরা কেমন আছো। আরেকটা কথা বলি, যেটা আমার মনে হয়েছে, যে আমাদের মানে মেয়েদের নিরাপত্তা না আমাদের হাতেতেই। আমাদেরকে বাঁচাতে হবে, আমাদেরকেই আমাদের পাশে থাকতে হবে। তাই সব সময় না, সব সময় চোখ কান খোলা রাখবে প্রতিটা জায়গায়। এবং আমি এটা নিজেকেও বলছি, সমানে বোঝানোর চেষ্টা করছি যে চোখ কান খোলা রাখতে। আমাদের এখনকার দিনের মেয়ে, এরমভাবে বলবো না, আসলে সবাই স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, পরবর্তী সময়ে চাকরিতে যাচ্ছে এবং অনেকটা সময় বাড়ির বাইরে থাকছে। তো সেই সময়টা নিরাপত্তা কে দেবে? কেউ না, নিজেকেই নিজের নিরাপত্তা রাখতে হবে। তো সেই জন্য নিজের চোখ কান খোলা রেখে এগোতে হবে আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। মানে যেটা আমি করি, ভগবানের কাছে প্রার্থনা। একদিনে সুবিচার হবেই। অভয়া দিদির যে মানে দোষীরা এই কার্য করার জন্য, তারা ঠিকই একদিন শাস্তি পাবে। আর এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে রানা মামার জন্মদিনের। 15ই আগস্ট হচ্ছে রানা মামার জন্মদিন। তো সেই হিসেবে বাড়ির সকল ভাই বোনেরা, মানে মা, পিলু মাসি, বেবি মাসি, তাপু মাসি, ছোটু মামা, সবাই মিলে, ছোট বোনু, এটা একটা গেছিল সেলিব্রেট করতে, জাস্ট একটা সারপ্রাইজ সেলিব্রেশন, সবাই মিলে একটু আনন্দ করা, একটু কেক কাটা। আর এটাই আমার মা ভিডিও বানিয়ে রেখেছিল যে যাতে এটা মানে সারা জীবন এখানে থেকে যায়, সেটাই আমি তোমাদের কাছে দিলাম। আমি ছিলাম না, আমার থাকা হয়নি আসলে, আমি বেরিয়েছিলাম, মায়ের ওষুধ একটু আনার কথা ছিল।
দেখলেই আমি রেডি হয়েছি, তো সেই হিসেবে মায়ের ওষুধ আনার কথা ছিল, তো সেই জন্য আমি সেখানে বেরিয়েছিলাম। আর এখানে দেখো রানা মামা কেক কাটছে। রানা মামা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, দীর্ঘ অনেক জীবন যাতে এগিয়ে যেতে পারে, এইটাই সব সময় ভগবানের কাছে কামনা করি। আর মানুষ কিরম বদলে যায়। যখন ছোট ছিলাম, আমি মামার বাড়ি যখনই আসতাম, রানা মামা, সোনু মামা, বনু মাসি, বলটেই মামা, পিলু মাসি, এরা সব ছিল আমাদের খেলার সঙ্গী। এখন এত বড়, মানে বড় হয়ে গেছি, রানা মামা আমার থেকে খুব একটা বেশি বড় নয়, বড় হয়ে গেছি। তো তখন এখন ধরো কোথাও যাচ্ছি বা আসছি, তখন রানা মামা, আরে কোথায় গেছিলিস, বা একা একা যাবি, এটা মানে একটা যে পরিবর্তন হয়ে যায় মনের, সেটা খুব ভালো লাগে। আমার প্রত্যেকটা মামা মাসিরাই ভীষণ ভালো, ভীষণ কেয়ারিং, তো এইগুলো দেখলে খুব ভালো লাগে। তো এখানে কেক কাটার পর্ব চলছে, কেক খাওয়ানোর পর্ব চলছে, একটা হাসির আনন্দের মুহূর্ত। আর কিছু বলার নেই, সবাই খুব আনন্দ করে থাকুক, ভালো থাকুক, এটাই চাইবো। কিন্তু সবার মাঝখানে এটাই কথা হচ্ছে, আসল জিনিস ভুলে গেলে হবে না। আরেকটা বার্থডে, সেটা হচ্ছে, এটা হচ্ছে 18ই আগস্টের দেখাচ্ছি আমি তোমাদের ভিডিও। সেদিনকে বলটেই মামার জন্মদিন ছিল, তো সেই দিনকেও সমস্ত কেক কাটা সেলিব্রেশন হয়েছিল। তো আমি ভাবলাম একসাথেই দিয়ে দিই। আর একটা কথা বলে রাখি, এই যে প্রত্যেক দিন তোমরা যে কেকটা দেখতে পাও, এই কেকটা হচ্ছে আমাদের, মানে আমরা বাইরে থেকে কোথাও থেকে কিনি না, কারণ আমাদের বাড়িতেই একজন আছেন, তোমরা সবাই জানো, যিনি ভীষণ ভালো এখন কেক বানাচ্ছেন, এবং আমরা সবসময় ওখান থেকে নিচ্ছি। সেটা হচ্ছে আমার মামি, রিয়া মামি। রিয়া মামির থেকেই আমরা এখন কেকগুলো নিই, কারণ হচ্ছে খুব সুন্দর মামি কেক বানায়, আর খুব টেস্টি, যেটা সবচেয়ে বড় কথা, খুব টেস্টি, রিজনেবল দামে, কাস্টমাইজ তোমরা যেমনভাবে বলবে তেমনভাবেই বানিয়ে দেবে। তো তোমরা ফেসবুকে যোগাযোগ করতে পারো, ফেসবুক থেকে লিঙ্ক পেয়ে যাবে তোমরা। যারা আমার ফেসবুকে আছো তারা ফেসবুক থেকে যদি আমাকে মেসেঞ্জারে হাই পাঠাও, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো যদি তোমাদের দরকার লাগে। তো এই যে সেকেন্ড জন্মদিন পালন হচ্ছে বলটেই মামার। আর বলটেই মামার ওখানে পুচু আর আমাদের ডোডো দুজনকে নিয়ে বলটেই মামা কেক কেটেছিল, দুই সবচেয়ে ক্ষুদে সদস্যদের নিয়ে, সদস্য এবং সদস্যা, এবং তার ভাই বোন, দাদা দিদি সবাই ছিল, বাবা মা অবশ্যই থাকবেই। তো সেটা একটা খুব সুন্দর সন্ধ্যা কেটেছে সবার কাছেই। এ দেখো কেকটা খুবই সুন্দর দেখতে ছিল। আর মা থেকে শুনলাম যে খুবই আনন্দ হচ্ছে, আমি আজকেও যেতে পারিনি, আমি একটু বেরিয়েছিলাম, সেই জন্য মা বললো যে খুব সুন্দর হয়েছে, খুব আনন্দ হয়েছে। আর এই যে এখানে সব কেক টেক কাটা হচ্ছে, তো খুব ভালো লাগছে দেখে। এই যে সব আমাদের খেলার সঙ্গী, বলটেই মামাও একটা সময় আমার খেলার সঙ্গী ছিল, আমি যখন আসতাম তখন আমরা সবাই একসাথে খেলতাম। তখন বলটেই মামা আমার মনে নেই কোন ক্লাসে পড়ে, কিন্তু বলটেই মামা খুব সুন্দর আঁকতো, তো বলটেই মামা আঁকতো বসে বসে আমি দেখতাম। আর মাঝে মধ্যে এরকম হতো, বলটেই মামাও আঁকছে, বলটেই মামা একটা বই দিয়ে দিল আমাকে, মানে সাদা একটা কাগজ দিয়ে দিল বা খাতা দিয়ে দিল যে তুইও আঁক বসে বসে। আমি তো ইজিবিজি আঁকতাম, যা পারতাম এঁকে দিতাম, কিন্তু ওই আর কি। তো সবাই আজকে বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, সবাই নিজেদের কর্মজীবনে এখন ব্যস্ত, কিন্তু মন তো এই যে দিল তো বাচ্চা হয়েছি, সেরকম একটা ব্যাপার। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। কাল রাখি পূর্ণিমা, আমি সকল দাদা ভাই বোন দিদি সবার কাছে, সকল মানুষের কাছে এটাই প্রার্থনা করব, বা চাইবো বলতে পারো, সেটা হচ্ছে যে মহিলাদের সম্মান করা। আসলে ঠিক মহিলা বলবো না, মহিলা পুরুষ নির্বিশেষে সবাইকে সম্মানের আশা রাখবো। আর আমি আমার যে ভাই আছে, যাদেরকে আমি রাখি পরাই, আমি প্রত্যেককে সেটাই আমি শেখাবো, যে যাতে প্রত্যেক যেমন তারা আমাকে ভালোবাসে, আমাকে সম্মান করে, অন্যদেরকেও ঠিক তেমনভাবেই সম্মান করে। এই বলেই আজকের ব্লগ শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে। প্লিজ সাথে থেকো, দেখতে থেকো। সেটার সাথে সারাদিন দেখা হবে নতুন দিন নতুন ব্লগে। আর অবশ্যই আমরা ভুলবো না এবং ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা সবাই বিচার চাই, আর যারা দোষী তাদের শাস্তি চাই।
এই দিনের অপেক্ষায় বসে আছি। আজকের মতো টাটা।